তো বন্ধুরা দেখো, এখন আমি মেয়েকে টিউশনির থেকে দিয়ে চলে এলাম। আর টিউশনির থেকে আসার পথেই আমার এক জায়ের বাড়ি পড়ে, তোমাদের সঙ্গে সেই জায়ের বাড়ি নিয়ে যাচ্ছি। চলো চলো গেটটা খুলি। তো দাঁড়াও, গেটটা বন্ধ করে নি। গেট বন্ধ করে দিয়েছি। আর এই দেখো আমার জায়ের বাড়ি, কত সুন্দর জবা গাছ, এত সুন্দর ফুল ফুটে রয়েছে। আমাদের ওদিকে থাকবে না জানো তো, সবাই নিয়ে চলে যাবে পুজো দেওয়ার জন্য। আর এই দিদির বাড়িতে কত গাছ, এ দেখো এই একটা জবা গাছ, এই দেখো। চলো আমি একটা ফুল তুলে নিই। তো বন্ধুরা, আমি এই ফুলটা তুলেছি, লাগিয়ে নিলাম। তো দেখো ফুলটা দিয়ে আমাকে কেমন লাগছে। আর অনেক গাছ আছে জানো তো দিদির বাড়ি। তো দিদির বাড়িটা তোমাদেরকে একটু সামনের থেকে দেখাই। তো এই দেখো আমার যে ভাসুরের বাড়ি, এটা আমার পিস্তত ভাসুরের বাড়ি, বুঝেছো তো। তোমাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি। আর এই দেখো কত গাছ, এই দেখো গোলাপ গাছ। আর এই দেখো সুন্দর একটা পাতাবাহারি গাছ। এই গাছটা কি সুন্দর ঝোপ হয়েছে, দেখেছো? ঝোপালো হয়ে গেছে গাছটা, খুব সুন্দর লাগছে কালারটা। এ একটা এরিকা গাছ, একটা লাকি বাম্বু গাছ। তো এই দেখো এগুলো খুব সুন্দর ছোট ছোট ফুল ফুটে রয়েছে, দেখো এখানেও কতগুলো গাছ আছে, দেখো ফুল ফুটে আছে। তো এই দেখো এদিকে এই যে গাছটা, আর এখানে এই জবা গাছটা জানো তো প্রচুর ফুল ফোটে, জানো তো। এই যে জবা গাছটা দেখছো তোমরা, এই জবা গাছটাতে প্রচুর ফুল ফোটে। আর এই দেখো একটা নাকচাপার গাছ, এই দেখো নাকচাপার গাছ, এখানে অনেক এই ফুল রয়েছে অ্যালামন্ডা। নাকচাপা ফুলগুলো খুব ভালো লাগে, দেখো কি সুন্দর। এই অ্যালামন্ডার মতনই দেখতে, কিন্তু অ্যালামন্ডাটা হলুদ আর নাকচাপাটা সাদা। তো ওই দিদির বাড়ি আমি মাঝে মধ্যেই আসি। চলো দিদিকে এখন ডাকি। দিদি তো মনে হয় এখন ঘরের ভিতরে আছে, চলো ডাকি। ও, গেট তো খোলাই আছে, আমি ঢুকে গেলাম, গেট খোলাই আছে। চলো যাই ভিতরে। তো বন্ধুরা চলো, আমার এই দিদির বাড়ি দেখো কি সুন্দর, এই রাধা কৃষ্ণটা খুব ভালো লাগছে। দেখো ঠাকুর ঘর তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে ঠাকুরকেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো এদিকে খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে দিদি, মানে আমার যা হয় পিস্তত যা, আমরা দিদিই তো হবে, আমার দিদি বলেই ডাকি। তো দেখো খুব সুন্দর। লাইটটা এখন আপাতত অফ থাক। আর দিদি দেখো ঝাড়ু দিচ্ছে। আর এইদিকে দিদিদের একটা ঘর আছে, এখানে ফ্রিজটা রেখেছে। আর জানো তো এই দিদি বাড়ির এখানে পিছনে প্রচুর কুমড়ো গাছ হয়েছে। ওই দেখো, দেখো প্রচুর কুমড়ো গাছ হয়েছে, কুমড়োর শাক। এ দেখো একটা বেল গাছ আছে, এই বেল পাতা খুব পুজো দিতে কাজে লাগে জানো তো। এই দেখো দিদি বাড়ি একটা কাঁঠাল হয়েছে, বিশাল বড় বড় কাঁঠালগুলো জানো তো। তো চলো ঘরের ভেতরে যাই। আর দরজাটা বন্ধ করে দেবো, মশা ঢুকবে। তো বন্ধুরা, আমার এই দিদির সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে, দেখো এই দিদি, এই লাইটের দিকে আসো। এই দিদি হচ্ছে, আমি মাঝে মধ্যে এই দিদির বাড়িতে আসি আর এই দিদি বাড়ি এসে গল্প করি। নমস্কার। হ্যাঁ, আর আমার সমস্ত ইউটিউব বন্ধুদেরকে একটু প্রণাম জানিয়ে দিল দিদি। আর এই দিদির সঙ্গে মেয়েকে টিউশনি দিতে আসি, অনেকক্ষণ গল্প করি। কারণ দেখো আত্মীয় স্বজন বাবা মা সব দূরে থাকে, এখানে একটাই এই আত্মীয় বলতে আমার এই দিদিই আছে। তো দিদির বাড়ি মাঝে মধ্যে এসে
অনেক 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 গল্প হয়, আনন্দ হয়, মজা হয়। তো মেয়েকে ছাড়তে এসে, বেশি দূর না আমার বাড়ির থেকে এপাড়া ওপাড়া, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো দিদির ঘরে গিয়ে একটু বসি। দিদি আবার গেল। তো বন্ধুরা, ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা সঙ্গে থাকো। তো এখন বাড়ি চলে যাচ্ছি, দিদি আসছি, টাটা টাটা। চলে গেলাম। তো এখন যাচ্ছি বাড়ির দিকে, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি গিয়ে আবার সন্ধ্যা টন্ধা দেবো। তো আমার আর একটা জায়ের সঙ্গে দেখা করাই তোমাদের, ওই দেখো, ওই দেখো আমার এক যা। আজকে কি তোমার ছুটি? ও ওরে বাবা, দারুণ তো পরিষ্কার করেছে, ইউটিউবে দেখে নিও। আসছি গো, সন্ধ্যা দেবো, হ্যাঁ। তো এখন বাড়ি যাই, বাড়ি যাওয়ার পথে। তো বন্ধুরা, আমি এখন বাড়ি যাচ্ছি, রাস্তায় আছি। আরে দেখো এই লাইটগুলো বিকেল 5টার সময় জ্বলে ওঠে। চলো। গিয়ে আমি লাইট জ্বালবো, সন্ধ্যা হয়ে গেছে তো। আর এদিকে দেখো বন্ধুরা, বাড়ি আসার পরে ছেলে মেয়ে বায়না করলো আমরা মালপোয়া খাবো। তো ঘরে নারকেল ছিল, সুজি, নারকেল আর ময়দা, চিনি দিয়ে ভালো করে ব্যাটার করে নিলাম। ব্যাটার ফাটিয়ে নিয়ে তারপরে দেখো এরকম থিকনেস আছে। একটা ফার্স্টে দিয়ে দেখি, বাহ দারুণ সুন্দর ফুলে উঠেছে জানো তো মালপোয়াটা। তো আমি ওদেরকে কয়েকটা মালপোয়া করে দিলাম। তো বন্ধুরা, আমি মালপোয়াগুলো সব ভেজে নিই, আর তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, মালপোয়া কমপ্লিট হয়ে গেছে। যদি ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। বাই বাই।